সুপ্রিয় দর্শক ও শ্রোতা, 2026 সালের সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার সবার দৃষ্টি ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। এই নির্বাচনকে ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি জোরদার প্রস্তুতি নিচ্ছে। আজকের এই বিশেষ আলোচনায় ঢাকার এই তিনটি সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকা এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। কথা আছে, এই আমাদের সোনার বাংলাদেশ, এই আমাদের স্বাধীনতা দেশ, মানুষের মন জয় করে আমরা সব বয়ে গেছি। কিছু নেই, আমরা সাধারণ নাগরিক। এই গ্রাম থেকে আসতেছে, কোনো পানি নেই, কোনো বন্যা নাই, নিলাম। হ্যাঁ, এই দেখেন কি অবস্থা। এত পানি এই যে নতুন সরকার আয়ন, এত পানি দেশের জন্য কাজ করে না, কিছু করে না, সরকার করে গেছিল, এখন ভালো পথগুলো ভাঙ্গিলে পানি জমছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকার উত্তর ডিএনসিসি এবং ঢাকা দক্ষিণ ডিএনসিসি নির্বাচন বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজধানী হওয়ায় এই দুই সিটির ফলাফল জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদেক কায়েমের নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে। আমি মেয়র হিসেবে দাঁড়াই, তো দেখা যাক, জনগণ যেহেতু চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছে, সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে। আচ্ছা, আমি তো এখন ডাকসুতে দায়িত্বে আছি। আমার প্রথমত টার্গেট হচ্ছে ডাকসুতে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি, প্রত্যেকটা কমিটমেন্ট গুলো এড্রেস করে চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাওয়া। আলহামদুলিল্লাহ, এখানে এত বেশি চ্যালেঞ্জ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে অসহযোগিতার পরও আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তিনি বর্তমান ডাকসু ভিপি, ছাত্র শিবির নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন সূত্র অনুযায়ী তার প্রার্থিতা প্রায় চূড়ান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা দক্ষিণে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইশরাক হোসেনের নাম শোনা যাচ্ছে। ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বিএনপি থেকে ঢাকা উত্তরের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাবিথ আওয়ালের নাম আলোচনায় আছে। তিনি গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এনসিপি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নামও ঘোষণা করা হয়েছে। এবার আসা যাক বন্দরনগরী চট্টগ্রাম। জামায়াতে ইসলামীর হতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হেলালির নাম চূড়ান্ত করেছে। তিনি দলটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর। বিএনপি থেকে চট্টগ্রামের সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান মেয়র বা প্রশাসক ডক্টর শাহাদাত হোসেনের নাম সবার আগে রয়েছে। এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে তারা এই সিটিতে সক্রিয় রয়েছে এবং প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে। বরিশাল সিটি কর্পোরেশন দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এই সিটির নির্বাচনও রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। জামায়াতে ইসলামী থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নাম আলোচনায় রেখেছেন। তিনি বরিশাল মহানগর জামায়াতের আমির। বিএনপি থেকে বরিশালের সম্ভাব্য প্রার্থী হিসেবে মুজিবুর রহমান সারোয়ারের নাম শোনা যাচ্ছে। তিনি সাবেক মেয়র ও সংসদ সদস্য ছিলেন। এছাড়া এনসিপি থেকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম কনকের নাম আলোচনায় রয়েছে। উল্লেখ্য, 2026 সালের সিটি কর্পোরেশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতা অনুযায়ী 2026 সালের জুন বা জুলাই মাসের দিকে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে ধারণা করা হয়েছে। এই তিন সিটি কর্পোরেশনে আপনার সবচেয়ে পছন্দের তালিকায় কে রয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।